আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল মুফলিসু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্বকে, নিঃস্ব, দরিদ্র, অভাবী, মুফলিস কে? এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতুরিদুনা মাল মুফলিসু, তোমরা কি জানো? নবীজি প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, মুফলিসকে অর্থাৎ নিঃস্বকে? ক্বালু, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে উম্মতে মুহাম্মাদির মধ্যে সবচেয়ে নিঃস্ব বা মুফলিস হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা এবং আসবাবপত্র বলতে কিছু নেই, তার নাম মুফলিস। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে মুফলিস হইল যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা এবং যাকাত নিয়ে উপস্থিত হবে। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাজা, এমন সময় একজন এসে বলবে এই লোকটি গালি দিয়েছে। ওয়াকাযাফা হাজা, আরেকজন এসে বলবে সে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়াকালা মালা হাজা, সে অমুকের মাল বক্ষণ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, আরেকজন উপস্থিত হয়ে বলবে সে রক্তপাত করেছে। দরাবা হাজা, আরেকজন উপস্থিত হয়ে বলবে সে প্রহার করেছে। ফায়ুকআদু ফায়ুকতাসসু, এমন সময় এই ব্যক্তিকে বসানো হবে। অতঃপর এই লোক কিসাস স্বরূপ তার নেকগুলো নিয়ে নিবে। এই সমস্ত লোক ফায়ুকতাসসু হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, এবং এই লোক তার নেকগুলো নিয়ে নিবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাসবা আলাইহি মিনাল খাতায়া, অতঃপর যখন তার পুণ্য শেষ হয়ে যাবে অথচ পাওনাদারদের পাওনার হক তখনও বাকি থাকবে। প্রতিশোধ স্বরূপ, কিসাস স্বরূপ যে গুনাহ তার উপর রয়েছে, গুনার প্রতিশোধ নেওয়ার আগেই যখন তার নেক শেষ হয়ে যাবে, উখিযা মিন খাতায়াহুম বা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, তখন পাওনাদারদের গুনাহ তথা পাপ সমূহ তার উপর ঢেলে দেওয়া হবে এবং তাকে দুজকে নিক্ষেপ করা হবে। তাহলে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব বা মুফলিস ওই ব্যক্তি হবে যার অসংখ্য নামাজ রোজা থাকলেও তার অন্যের হক নষ্ট করার কারণে সব শেষ হয়ে যাবে। যখন সব শেষ হয়ে যাবে তারপর তার কোনো সওয়াব থাকবে না, তখন কি করা হবে? প্রতিপক্ষের যার হক নষ্ট করেছে তার পাপগুলো এনে ওই ব্যক্তির মাথায় চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুন, আমিন।